Welcome to all students. Hope all are well by the grace of Allah in the situation of COVID-19. I am also well. আমি তোমাদের ইংলিশ গ্রামারের উপর ধারাবাহিক ক্লাস নিচ্ছি, তোমরা এত লক্ষ্য করেছ। আমি তোমাদের ধারাবাহিকভাবে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করছি। আমি ইতিমধ্যেই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নিয়ে আলোচনা করেছি। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে ক্লাস নেব আর কি। তো তোমরা ক্লাসটি লক্ষ্য করো। তো ওয়েলকাম টু মাই জুম অনলাইন ক্লাস। What do you see in the picture and answer the question? What do you see in the picture and answer the question? Picture number 1. How is the running? How is she running? দেখো তোমরা লক্ষ্য করো, ছবিটি লক্ষ্য করো, মেয়েটি কিভাবে দৌড়াচ্ছে। তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। মেয়েটি কিভাবে দৌড়াচ্ছে। Okay friends, dear students, সে ফার্স্টই দৌড়াচ্ছে। সেকেন্ড নাম্বার পিকচার, হাউ ইজ হি স্পিকিং। তোমরা ছবিটি লক্ষ্য করো, হাউ ইজ সি স্পিকিং, সে কিভাবে কথা বলছে। ওকে স্টুডেন্টস, লাউডলি, থ্যাংক ইউ। নাম্বার 3 ফটো, হাউ আর দে ফাইটিং। দেখো একটা ছবি দেওয়া আছে, কিছু সৈন্য রয়েছে ছবিতে, তারা কীভাবে যুদ্ধ করছে লক্ষ্য করো। ওকে, ব্রেভলি। ইতিমধ্যে আমি তোমাদের এই যে সমস্ত অ্যান্সারগুলো পেলাম, যে সমস্ত শব্দের অ্যান্সারগুলো পেলাম, এগুলো আগে আলোচনা করেছি। তো তোমরা লক্ষ্য করো, এই ওয়ার্ডগুলা কোন পার্টস অফ স্পিচ তোমাদের বলতে হবে। এই ওয়ার্ডগুলা কোন পার্টস অফ স্পিচ। Okay, adverb. Okay. Now, today I shall discuss about adverb and its classification. Dear students, attention please. তাহলে আমরা ইতিমধ্যে উত্তর পেয়ে গেছি। ফার্স্ট, লাউডলি, ব্রেভলি, এই 3টা উত্তর। তো আমরা ইতিমধ্যে বলে দিয়েছি হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ আর দিস, কোন ধরনের পার্টস অফ স্পিচ। আমরা অ্যান্সার পেয়েছিলাম অ্যাডভার্ব। তো I shall discuss with you about adverb and its classification. তো ওকে স্টুডেন্টস, তো একটু অ্যাডভার্ব সম্পর্কে তোমাদের একটু আমরা জানিয়ে দিই। তোমাদের আগে জানিয়েছিলাম অ্যাডভার্বের সংজ্ঞাটা, ডেফিনেশনটা, তারপর আরেকবার একটু জেনে নাও। An adverb is a word which modifies or qualifies the meaning of a verb, adjective, other adverb or any other words or phrases in a sentence, such as উদাহরণগুলো দেওয়া আছে দেখো, কুইকলি, ফার্মলি, লাইটলি, কেয়ারফুলি, এক্সট্রিমলি, এটসেট্রা। তাহলে আমরা যদি বাংলায় বলি, তাহলে আমরা বাংলায় বলতে পারবো অ্যাডভার্বের কাজ হচ্ছে কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া বা প্রদত্ত তথ্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলা। এই তো গেল অ্যাডভার্ব। তো তোমাদের আমি শর্টলি অ্যাডভার্বের একটা সঙ্গে শিখিয়েছিলাম যে ভার্বকে কীভাবে, কোথায়, কখন প্রশ্ন করে যে অ্যান্সার হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বকে কীভাবে, কোথায়, কখন, এই 3টে অ্যান্সার করে যে প্রশ্ন করে যে অ্যান্সারটা হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো দেখো এক্সাম্পল, হামিম রানস কুইকলি। হিয়ার কুইকলি মডিফাইজ দ্য ভার্ব। হি ওয়ার্কস এক্সট্রিমলি হার্ড। হিয়ার এক্সট্রিমলি modifies the adverb. Most of our countrymen are very good. Here very modifies the adjective. তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো কে কাকে মডিফাই করছে। যে সমস্ত ওয়ার্ডগুলো বোল্ড করা আছে
ওই সমস্ত শব্দগুলো মডিফাই করছে অ্যাডভার্ব দিয়ে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা সামনের দিকে আগাই। ফাংশন অফ অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের কাজ কি, অ্যাডভার্বের কাজ কি, কীভাবে কাজ করে। তো তোমরা লক্ষ্য করো, অ্যাডভার্ব অ্যাডস অ্যান ইনফরমেশন অ্যান্ড ইমপ্রেশন অ্যাবাউট টাইম, ম্যানার, প্লেস এটসেট্রা ইন এ সেন্টেন্স। তাহলে তিনটি জিনিস এখানে দেওয়া রয়েছে, টাইম, ম্যানার, প্লেস এটসেট্রা ইন এ সেন্টেন্স। তাহলে আমরা সামনের দিকে এগুলো আরও জিনিসগুলো পরিষ্কার হবো। Many adverbs that express how an action is performed and in LOI. তাহলে লক্ষ্য করো, সাধারণত অ্যাডভার্বগুলো শেষে এলয় থাকে। যে সমস্ত শব্দ শেষে এলয় থাকে সেই সমস্ত শব্দগুলা আমরা অ্যাডভার্ব হিসেবে ধরে নিব। কিছু কিছু শব্দ আছে যেগুলোর সঙ্গে এলয় থাকে না, যেমন দেখো কিছু উদাহরণ দেওয়া রয়েছে, লাইক, ফাস্ট, ওয়েল, নেভার, লিস, মোর, ফর, এটসেট্রা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার কাইন্ডস অফ অ্যাডভার্ব, মেনি কাইন্ডস অফ অ্যাডভার্ব দেখে নাও তোমরা। নাম্বার 1, অ্যাডভার্ব অফ টাইম। নাম্বার 2, অ্যাডভার্ব অফ ম্যানার। নাম্বার 3, অ্যাডভার্ব অফ প্লেস। Number 4, adverb of degree or quantity. Number 5, adverb of affirmation or negation. Number 6, adverb of frequency. Number 7, adverb of reason. Number 8, conjunctive adverb. এগুলো হচ্ছে অ্যাডভার্বের ক্লাসিফিকেশন। তো আমরা কন্টিনিউয়াসলি একটা একটা করে দেখে নিই অ্যাডভার্ব। দেখো, অ্যাডভার্ব অফ টাইম। তো টাইম তো তোমরা বুঝতে পারছো, সময়। Indicates the time of an action and answer this question when. নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। Indicates the time of an action and answer the question when, such as now, soon, still, then, today, yet, since, back, ago, already. তো আমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। I have already finished my job. I have already finished my job. তাহলে ইতিমধ্যে আমরা কাজ শেষ করেছি। তাহলে এখানে টাইম বোঝা হচ্ছে অলরেডি, টাইম ইন্ডিকেট করছে ইতিমধ্যে কাজটা শেষ হয়েছে। আই উইল ডু ইট নাও, আমি এখন এটা করবো। কখন করবো? এখনই। টাইম বোঝাচ্ছে। দি রেজাল্ট উইল বি পাবলিশ টুমরো। রেজাল্ট উইল বি পাবলিশ টুমরো, তার মানে টুমরো সময় বোঝাচ্ছে। তাহলে আমরা ভার্বকে যদি হোয়েন দিয়ে কোশ্চেন করি, আমরা ভার্বকে হোয়েন দিয়ে যদি কোশ্চেন করি, যে অ্যান্সারটা হবে সেটা হবে adverb of time. So okay students, adverb of manner expresses the manner of an action and answer the question how. আমরা adverb of time যেমন when দিয়ে কোশ্চেন করলাম, একইভাবে adverb of manner how দিয়ে কোশ্চেন করতে হবে, such as happily, slowly, quickly, carefully, loudly, easily, fast, bravely, hard, well, badly, etc. আমরা যদি উদাহরণগুলো দেখি, রেফাত ইজ স্পিকিং কোয়াইটলি। এখানে রেফাত কথা বলছে খুব শান্তভাবে। কেমনভাবে কথা বলছে? হাউ দিয়ে কোশ্চেন করো, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। হি ইজ ডুইং দ্য জব কেয়ারফুলি, সে সাবধানতার সাথে চাকরি করছে। দি বয় ইজ ক্রাইং লাউডলি, বালকটি কথা বলছে লাউডলি, উচ্চ স্বরে। তাহলে কীভাবে কথা বলছে? উচ্চ স্বরে। তাহলে আমরা খুব সহজভাবে এটা জেনে নিতে পারি যে হাউ দিয়ে কোশ্চেন করে যে অ্যান্সার হবে সেটা হবে, হাউ দিয়ে কোশ্চেন করে যেটা অ্যান্সার হবে সেটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট আমরা দেখি হবে অ্যাডভার্ব অফ প্লেস। ইন্ডিকেট দ্য প্লেস, বুঝতে পারছো, ইন্ডিকেট করবে প্লেসে অফ অ্যান অ্যাকশন। অ্যান্সার দি কোশ্চেন হোয়ার, হোয়ার দিয়ে যে অ্যান্সারটা হচ্ছে, হোয়ার দিয়ে যে অ্যান্সারটা হবে সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। উদাহরণগুলো একটু দেখে নাও, such as here, there, up, down, in, out, by, either, neither, where, anywhere,
somewhere, everywhere, nowhere, etc. Example, go. বাইরে যাও, কোথায় যাও? বাইরে যাও। I came here. আমি এখানে এসেছিলাম। কোথায় এসেছিলাম? এখানে। People still live there. এখনো সেখানে লোকগুলা বাস করে। কোথায় বাস করে? সেখানে। তাহলে একইভাবে আমরা এগুলো অ্যান্সার করতে পারি আগের মতোই, যে ভার্বকে কোথায় প্রশ্ন করে যে অ্যান্সার হবে সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো নেক্সট, অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি। expresses quantity and answer the question how much, কত, how far, to what extent। এই ধরনের প্রশ্ন করে যে অ্যান্সার আমরা পাবো সেটা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি। আমরা উদাহরণগুলো একটু দেখি, তাহলে বুঝতে পারবো। extremely, fully, quite, almost, very much, to, a lot, totally, etc. He is quite wrong. সে সম্পূর্ণরূপে ভুল। He is quite wrong. কতটুকু সে ভুল? সম্পূর্ণ। She is fully cured. সে সম্পূর্ণ সুস্থ। কতটুকু সুস্থ? সম্পূর্ণ। এই তো, তাহলে তোমরা এইভাবে বুঝে বলবে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি। হাউ মাচ, হাউ ফার, টু হোয়াট এক্সটেন্ট। এভাবে কোশ্চেন করে যে অ্যান্সার হবে সেগুলো হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি। নেক্সট, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। তাহলে তোমরা এটা একটু ভালোভাবে লক্ষ্য করো। ইন্ডিকেটস অ্যাসারশন অ্যান্ড এক্সপ্রেস দ্য ওয়ানস রিয়াকশন টু কোশ্চেন। মানে এটা রিয়াকশন হবে। তোমাকে যখন কোনো কোশ্চেন করা হবে, তোমাকে যখন কোনো প্রশ্ন করা হবে, তখন তোমার রিয়াকশান হবে। রিয়াকশানটা নেগেটিভ হতে পারে, আবার পজিটিভ হতে পারে। তো উদাহরণ আমরা যদি দিই তাহলে ইয়েস, নো, ইয়া, এটসেট্রা। এক্সাম্পল, ইয়েস আই ক্যান, নো সি ডজন্ট। তাহলে দেখো, তাহলে রিয়াকশানটা নেগেটিভ হতে পারে, আবার পজিটিভ হতে পারে। ইয়েস দিয়ে হতে পারে, নো দিয়ে হতে পারে। এগুলো হবে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। যে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝছো। নেক্সট একটু লক্ষ্য করো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি expresses the frequency of an action and answer the question how often, প্রায় কত, such as never, ever, always, often, seldom, every day, sometimes, usually, normally, etc. He always helps the person. সে সব সময় সাহায্য করেছে, মানে কতক্ষণ সময়, কতটুকু, অলওয়েজ। দি বার্কিং ডগ সেলডম বাইটস। তাহলে দেখো, বার্কিং ডগটা সেলডম বাইটস, মানে স্বল্প বোঝাচ্ছে এখানে। এই তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট, অ্যাডভার্ব অফ রিজন। রিজন তোমরা বুঝতে পারছো, রিজন কারণ। expresses the reason and make the conclusion such as hence, therefore, thence, etc. He therefore resigned the job. তাহলে অ্যাডভার্ব অফ রিজন, রিজন হচ্ছে কারণ। অ্যাডভার্ব অফ রিজন, এই যে রিজন হলো কারণ, তোমরা লক্ষ্য করো। অ্যাডভার্ব অফ রিজন, কারণ। হি therefore resigned the job। তোমরা উদাহরণটা দেখলে তোমরা পরিষ্কার হয়ে যাবে। হি therefore resigned, তাই সে চাকরি ইস্তফা দিল, তাই সে চাকরিটা ইস্তফা দিল। তাহলে সে কোনো কারণে চাকরিটা ইস্তফা দিয়েছে, সুতরাং এখানে দেয়ারফোরটা কারণ বোঝাচ্ছে, এই জন্য অ্যাডভার্ব অফ রিজন হচ্ছে দেয়ারফোর। তো ওকে স্টুডেন্টস, হ্যাঁ এবার দেখে নাও কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্বটা হচ্ছে কনজাংক্ট করবে, যুক্ত করবে একে অপরের সাথে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সাধারণত যুক্ত করে এই অ্যাডভার্বটা। কনজাংটিভ অ্যাডভার্ব ইজ ইউজড টু জয়েন টু clauses together, such as also finally, furthermore, consequently, hence, etc. देखो, conjunction adverb joins two independent clause with a semicolon. তাহলে তোমরা দেখো এখানে একটু লক্ষ্য করো, উইথ এ সেমিকোলন। তার মানে এই কনজাংটিভ অ্যাডভার্বের আগে একটা সেমিকোলন চিহ্ন হয়ে যাবে। দি পিপুল ওয়েটেড ফর অ্যান আওয়ার, ফাইনালি দি ট্রেন কামস টু দ্য স্টেশন। দেখো ফাইনালি এখানে
কনজাংটিভ অ্যাডভার্ব, তার আগে একটা সেমিকোলন রয়েছে। তো দুটো ক্লজ এখানে রয়েছে, দি পিপুল ওয়েটেড ফর অ্যান আওয়ার, আরেকটা হলো দি ট্রেন কামস টু দ্য স্টেশন। এই দুটো ক্লজকে যুক্ত হয়েছে ফাইনালি দিয়ে, এবং তার আগে একটা সেমিকোলন এসেছে। এটা কনজাংটিভ অ্যাডভার্বের কাজ, এইভাবে কনজাংটিভ অ্যাডভার্বের এইভাবে কাজটা হয়। তো দ্বিতীয় উদাহরণটা একটু লক্ষ্য করো, দি পুলিশম্যান সার্চ দি মার্কেট, ইনডিড দি গানম্যান হ্যাজ এসকেপড টু দ্য বেসমেন্ট ডোর। তাহলে পুলিশম্যান সার্চ করছে মার্কেটটা, ইনডিড তাতে গানম্যান কিন্তু দরজা দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, তো দেখো তোমরা দুটো ক্লজ এখানে যুক্ত হয়েছে, দি পুলিশম্যান সার্চ দি মার্কেট, এটা একটা ক্লজ, আর তো হলো দি গানম্যান হ্যাজ এসকেপড টু দ্য বেসমেন্ট ডোর, এটা একটা ক্লজ। হ্যাঁ, দুটো ক্লজকে যুক্ত করেছে ইনডিড, এবং তার আগে একটা সেমিকোলন বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ওকে স্টুডেন্টস, আমরা আস্তে আস্তে শেষ করলাম। তো দেখো এখানে পজিশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের একটা সেন্টেন্সে অ্যাডভার্বের পজিশনটা কোথায় থাকে। হ্যাঁ, কখনো প্রথমে থাকে, আবার কখনো শেষেও থাকতে পারে। তোমরা লক্ষ্য করো এখানে অ্যাডভার্ব টাইমটা দেওয়া রয়েছে, উদাহরণগুলো দেখো, ইট মে রেন টুডে, এখানে অ্যাডভার্বটা রয়েছে শেষে। আবার লাস্ট নাইট আই ড্রিমড এ সুইট ড্রিম, এখানে লাস্ট নাইট অ্যাডভার্ব এখানে প্রথমেই রয়েছে, তোমরা লক্ষ্য করো। তাহলে অ্যাডভার্ব টাইমটা সেন্টেন্সের প্রথমেও থাকতে পারে, আবার শেষেও থাকতে পারে, এটা তোমাদের জানার একটু বিষয়। অ্যাডভার্ব প্লেস দেখো, দি ডক্টর ইজ ইন দেয়ার এভরিওয়্যার, এখানে শেষে রয়েছে অ্যাডভার্ব প্লেস। অ্যাডভার্ব ডিগ্রি এখানে মাঝেও থাকতে পারে, হি ইজ ফেয়ারলি গুড, ইউ আর কোয়াইট রং। তাহলে অ্যাডভার্ব ডিগ্রি আর কোয়ান্টিটি দেখা যাচ্ছে ভিতরে আছে। হ্যাঁ, এইভাবে অ্যাডভার্বের পজিশন থাকতে পারে। তো ওকে স্টুডেন্টস, এই কোভিড-19 পরিস্থিতিতে আশা করি তোমরা ঘরেই থাকবে, এই আশা করি, এবং সুস্থ থাকবে, এবং ঘরে থেকে কিছু শেখার চেষ্টা করো। আমরা চেষ্টা করছি তোমাদের কিছু শেখানোর জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে নেক্সট।